দুনিয়ার দাম কতক্ষণ? আমার দুনিয়া আমার বিষয় না, আমি দুনিয়া নিয়ে গাটাগাটি করতে চাই না। আমার বিষয় হলো আল্লাহর কাছে পড়ি কতটুকু দামি, আর প্রস্তুতি ছাড়া আল্লাহর কাছে দামি হব না। দুনিয়ায় মানুষ দামি হয় সীমিত সময়ের জন্য, নাইলে অবসরপ্রাপ্ত কেন লিখতো? বাংলাদেশে অবসরপ্রাপ্ত লেখে, ঠিক না? হুজুরে মনে হয় বোঝে নাই। কি লেখে? মেজর জেনারেল অবসর, মানে কি বেলুলেস, ঠিক না? বেলুলেস, মূল্যহীন। আল্লাহর কাছে দামি হইলে চিরদিনের জন্য দামি হবে। কসম খোদার যুবক, যৌবন যদি আজকে আল্লাহকে দিতে পারো, তাইলে কালকে তোমাকে যৌবন ফেরত দিবে। আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, কোনো দিন তুমি বিরুদ্ধ হবে না। আজকে যদি জীবন আল্লাহকে দিতে পারি, তো কালকে জীবন দিবে। আনতাহয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন মিলবে, কোনোদিন মউত আসবে না। আজকে যদি সুস্থতা আল্লাহকে দিতে পারি, তাহলে কালকে সুস্থতা মিলবে। আনতা সিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আজকে যাই আছে এটা যদি আল্লাহকে দিতে পারি, তো কালকে ঘোষণা হবে আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। বাড়ি রূপে দিবে না, বাড়ি রূপে না। সরকার তো সরকারি আমলাদেরকে প্লট রূপে দেয়। কি রূপে? প্লট বুঝেন? বুঝেন টুঝেন তো না মনে হয়। থাকেন মানিকগঞ্জে, কোত্থেকে বসবেন? আর বসতেও পারেন, কিন্তু সবই তো মানিকগঞ্জের বড় মিয়া, ঠিক না? কি বড় মিয়া না? কথার আগেও বড়, পরেও বড়, ঠিক না? বুঝেন তো না? সরকার আমলাদেরকে দিলেও দেয় কি রূপে? 5 কাঠা, 2.5 কাঠা, 3 কাঠা, ঠিক না? আর আল্লাহ দিবে রাজত্ব রূপে। হুজুররা মানতে চান? কোরআন দিমু, আল্লাহ তো বলতেছে ইউতি মুলকান কাবীরা, বড় রাজত্ব রূপে তোকে দিমু। আল্লাহ পরিধি কতটুক হবে? তা আল্লাহ বলে কমসে কম দিল বি আশারি আমসালিদ দুনিয়া, এই দুনিয়ার 10 গুণ দিমু। 10 গুণ। কয় গুণ? এই দুনিয়ার 10 গুণ দিমু। কি বৃষ্টি হইতেছে নাকি? আসলো মনে করবেন ওয়াটার সেলুট আসতেছে, বৃষ্টি না, এটা ওয়াটার। চিনেন ওয়াটার সেলুট? দূর মিয়া, এটাও তো চিনে না। বাংলাদেশ সরকার যখন কোনো নতুন প্লেন কিনে, আর এটা যদি ঢাকা এয়ারপোর্টে অবতরণ করে, তখন 2 পাশ থেকে পানি ছিটায়া এটাকে বলে ওয়াটার সেলুট। যদি বৃষ্টি আসে তাহলে বুঝতে হবে এই যুবকদের আয়োজন কবুল, উপর থেকে ওয়াটার সেলুট আসছে। উঠাউঠি চলবে না, সত্য তো? হ্যাঁ, লম্বা করতেছি না, শর্টে গুছায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। শরীরও অনুমতি দেয় না লম্বা করা, এই জন্য বেশি লম্বা হবে না। আল্লাহ দিবে বাড়ি রূপে না, প্লট রূপে না, রাজত্ব রূপে দিবে। এই দুনিয়ার 10 গুণ সমান। কিন্তু সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ সমান, ওটা বাঙালি পাবে না ইনশাআল্লাহ। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, আমরা আরো একটু বড় পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই মাটির দিবে না। জান্নাতের মাটি হলো মুস্ক, তোরা বুহাল মিস্ক, গাছ হবে হাসি সুহাস জাফরান, গাছ হবে পিওর জাফরান, বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার, 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? হ্যাঁ, সুপার অ্যাক্সিলারেটর লাগানো আছে, সুপার লিফট লাগানো আছে,
চোখের পলকে ছাদে নিয়ে নামায় দেবে। হায় হায়, একতলা বিল্ডিং না, হাফেজরাই তো পাবে কোরআনের আয়াত যেখানে শেষ হবে পড়তে পড়তে ওইখানে ওর তালা শেষ হবে। হ্যাঁ, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, পড়তে থাক, চড়তে থাক, যেইখানে শেষ হবে তোর পড়া ওইখানে যে তালা শেষ হয়ে যাবে। একটা সোসাইটি হবে না, কোটি কোটি সোসাইটি হবে। সোসাইটি চিনেন? এটাও তো চিনেন না মনে, চিনেন কি? গুলশান একটা সোসাইটি, বনানী একটা সোসাইটি, ধানমন্ডি আরেকটা সোসাইটি, বাড়িদারা, বসুন্ধরা, উত্তরা, হ্যাঁ দিয়াবাড়ি, এরকম কোটি কোটি সোসাইটি হবে জান্নাতের ভিতরে। এমন কি যে রাস্তার থেকে একটা কষ্টদায়ক কাটাকে কখনো সরায়া দিছে ওর জন্য একটা সোসাইটি হবে, লেখা থাকবে তুমি কাটা সরায়া দিছিলা, এটার জন্য এই সোসাইটি তোমাকে উপহার দেওয়া হলো। হাফেজদেরকে একটা বিশেষ সোসাইটি দিবে। এইখানে যদি হাফেজের বাবা থাকে না, সে আজকে মিষ্টি নিয়ে যেতে পারেন বাড়িতে। যদি বাড়িওয়ালারা বলে মিষ্টি নতুন কিছু গটাইলা কিনা, না মনে হয় বোঝেন না, ঠিক না? বলে না না নতুন গটাই নাই, শুনে আসছি আমার ছেলে একটা সোসাইটি পাবে। ইন্না ফিল জান্নাতি লানাহরা, জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রাইআন, ওই লেকের নাম রাইআন, ফিহি মদিনাতুম মিন মারজান, তার ভিতরে একটা পাহাড় সোসাইটি বানাবে মারজান পাথর দিয়া। লাহু ৭০ আলফা বাবান, ৭০,০০০ গেট থাকবে ওটা ঢুকার আগে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা দাঁড়ানো থাকবে। হাফেজ যখন ঢুকবে প্রত্যেক গেটের ফেরেশতা তাকে গার্ড অব অনার দিবে। শেষ গেট যখন অতিক্রম করবে ৪৯০ কোটি ফেরেশতার গার্ড অব অনার কমপ্লিট হবে। প্রত্যেক ফেরেশতা হাফেজকে উপটকন দিবে আর মুখে স্লোগান থাকবে, হাদা কিরামাতান লিল কোরআন, কোরআনকে সিনায় সুরক্ষিত রাখার জন্য তোমাকে পুরস্কার দেওয়া হলো। একবার না, হাফেজ ওইখানে অবকাশ কাটাইতে যাবে। অবকাশ, অবকাশ বোঝেন? এটাও তো মনে হয় বোঝেন না। কি দেখেন না, বড় বড় কর্মকর্তারা বাগান বাড়ি বানায় রাখে গ্রামে, ছুটির সময় ওইখানে আসে এনজয় করতে, এনজয়, ঠিক না? আসে নাকি মানিকগঞ্জে এরকম? দুই একটা নাই? না থাকলে আমি দেখায় দেই। হ্যাঁ, দুই চারটা আমিও কিন্তু চিনি প্রত্যেক থানায় থানায়। এমন না যে আমরা মানিকগঞ্জ চিনি না। তো এই জন্য অবকাশ কাটাবে, যখনই ঢুকবে যখনই বাহির হবে ফেরেশতা গার্ড অব অনার দিবে এবং উপহার দিবে। মা বাবাও মাঝে মাঝে যাবে, মা বাবাকেও সেলুট দিবে, মাতৃত্বের পুরস্কার দিবে, পিতৃত্বের পুরস্কার দিবে। পিতাকে আলাদা পুরস্কার, কেমন সন্তান জন্ম দিলি। মাকে দিবে, কেমন সন্তান পেটে রাখলি, পুরস্কার দিবে। শুধু মাথায় তাজ দিবে এতটুক শেষ না, ভাই বোনদেরকেও দিবে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, জান্নাত বুঝাইতেছিলাম, জান্নাত সোসাইটি দিবে, কোটি কোটি সোসাইটি। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। আজকে ধরে কিসের গাছে? আরে বলেন না, কাঠের গাছে, ঠিক না? কিসের গাছে? কাঁঠাল গাছ কিসের? আম গাছ কিসের? সমস্ত ফলের গাছ কিসের? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনা। আম কি কাঠ নাকি? না, কাঁঠাল কাঠ, কিন্তু গাছটা কি কাঠ? গাছটা হবে সোনার, শাখা প্রশাখা হবে সোনার, কিন্তু ফল ধরবে ফল। হায় হায়, রূপার গাছে ধরবে।
যুবক 14 তারিখও ফুল দিছ, ঠিক না? ধরছে কিসে? লতায় লতায়, ঠিক না? জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। আল্লাহ রসুল বলছে একটা পাপড়ি যদি আজকে দুনিয়াতে রাখা হয়, সারা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। তাআত্তারাতি দুনিয়া কুল্লা, সারা দুনিয়ার মানুষ সুগ্রানে মাতাল হয়ে যাবে। ওই ফুল ধরবে সোনার লতায়, আর এইখানে ধরে কিসের লতায়? কি এমনি লতায়, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো তোমরা বারবার শেখ খাও। এই 14 তারিখও খাইছে, চেহারায় কয় চেহারায়। হোটেলে খাওয়াইও লাভ হয় নাই, ফুল দিয়েও লাভ হয় নাই, পার্সেল দিয়েও কলিজা বুনা করে দিলেও লাভ হতো না। চেহারায় বলে আমি ওলিও না, আবার একবারে খালিও না, কিন্তু আমার চশমা কিন্তু ডাবল, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। এই জন্য আমি বুঝি, চেহারা দেখলে বুঝি কয়বার খাইছে, বুঝছো? হায় হায় হায়, এরা তো জান্নাত চিনে না, এই জন্যই তো শেখ খায়। নাহলে তো কোনোদিন শেখের প্রশ্নই ছিল না, কাজ দিয়ে হাঁটতো না, শেখ খাইতো কোত্থেকা, ঠিক না? ও তো সারাদিন ভাবতো কবে জান্নাতে জামু, বানায় তো রেখা দিছে আল্লাহ। হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার। এইবার বুঝা দেখো, ভালো মতে বোঝো, হাঁটু পর্যন্ত কি মুস্ক দিয়া বানাইছেন, কমর পর্যন্ত, কাঁধ পর্যন্ত পিওর জাফরান, চেহারাটা হোয়াইট কাফুর। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলা ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষরাও 120 ফিট লম্বা হবে। হায় হায়, আল্লাহ রসুল হাসির কথা বলছে। হাসি দিলে হয়, যখন হাসি দিবে না তোমার সামনে, তুমি লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। 30 বছর খালি হাসি দেখা তাকায় থাকবে। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি যদি দেয় দুনিয়ায়, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্যই আমি বলি, জান্নাতে যখন হাসি দিবে না, আমরাও লাড্ডু হয়ে যাবো, লাড্ডু, খালি তাকাই থাকবে 30 বছর। তারপরে গালে চিমটি দিয়ে হুশ আনবে, বলবে খালি হাসি, বাকিটা দেখাইলে কি করবি? হাসি দেখে এই অবস্থা তোর। আল্লাহর রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ও যুবক, যদি আটটু উপরে খুলা দেয় তোমার কি অবস্থা হবে? বোঝে না মনে হয়, খায় তো ফিডার করতে বুঝবো, ঠিক না? না শুনেই লাড্ডু হয়ে যেতেছ কি? হ্যাঁ, আল্লাহর রসুল বলছে, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। হায় হায়, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? হ্যাঁ, ভাঙ্গা কয়ে দিব মানিকগঞ্জে, আমি চিনি তোমার করে, ডেলি মোবাইল টাচ করে কয়বার চুমা দাও। এরা বুঝি ঠোঁট পাইলে আবার ছাড়বো, ঠিক না? হুজুর এই তো 40 বছরের আগে ছাড়বো না, 40 বছর পর্যন্ত। তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা। আমার ভিতরে আর আকর্ষণের কিছু আল্লাহ রাখে না, তুই খালি ঠোঁট লয়া কামড়া কামড়ি। ওই জান্নাত দিবে আল্লাহ, যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে লাগে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে নাই। বেশি তাকাইলে কি দেখায়? একবারে সাইজ, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। ফালা তা'লামু মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন।
আল্লাহ বলে এর পরেও কোটি কোটি অগণিত জিনিস হয় তোর এনজয়ের জন্য, তোকে খুশি করার জন্য, তোকে আশ্চর্যান্বিত করার জন্য, তোর চক্ষু কপালে উঠায় দেওয়ার জন্য, তোকে হতবাক করার জন্য আমি কোটি কোটি অগণিত জিনিস বানায়া লুকায়া রাখছি। আয়সা দেখ তোকে কি না দেই, কিন্তু শর্ত হলো কি? প্রস্তুতি। কি? এর জন্য আমার কথা শুরু ছিল, ছিলাম না আসি অচিরি, কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির বিনিময়ে মিলবে জান্নাত। আজকে কিবার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে জান্নাতে কোনো বাবুর্চি নাই, আল্লাহ কুদরত দিয়া পাকাবে। যেই কুদরত দিয়ে এক ফোঁটা পানির দ্বারা আমাদেরকে তৈরি করছেন, ওই কুদরত দিয়ে আল্লাহ পাক করবে। আইটেম আল্লাহ নির্বাচিত করবে, কোটি কোটি আইটেম হবে। প্রথম শুক্রবারে যে খাওয়া দাওয়া হবে, তারপরে আল্লাহ সবাইকে বিশেষ পোশাক উপহার দিবে। প্রতি শুক্রবারে নতুন হয় হয় ডিজাইন চেঞ্জ। জান্নাতে কোনোদিন এই পোশাক চোখে পড়বে না, এরকম বিশেষ পোশাক, নারী আলাদা পুরুষ আলাদা। তারপরে আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে, সুঘ্রাণের বৃষ্টি হবে, উপর থেকে বৃষ্টি। হায় হায়। যখন ফিরতে থাকবে তখন আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, আর বিশেষ পানীয় সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা, প্রত্যেকের ঠোঁটে লাগায়া লাগায়া পান করায় দিবে। বাবু যুবক, আল্লাহর কুদরতি হাত হবে আর তোমার ঠোঁট হবে। আল্লাহর কুদরতি হাত হবে আর আমার ঠোঁট হবে, আল্লাহ লাগায়া পান করায় দিবে, বলবে পান কর, ইসরাম। পান করবে, আল্লাহ কথা বলবে, কথা, ইউহাদিরুহু মুহাদারা। তারপরে আল্লাহ গিফট দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কারণ কমু আবার হুজুররা চেতা না যায়, না না চেতলেও চেততে পারে, বলে বলমু। হুজুর গো বাড়ি তো মাঝে মাঝে হয়, ঠাট্টা মজাকে হয়, ঠিক না? হয়, সব বাড়িতেই হয়। একজন আরেকজনের দেখা কয় তুমি তো পুরানটাই, মনে হয় বোঝেন নাই, তুমি তো 20 বৎসর ধরে তো একটাই, 30 বৎসর ধরে তো একটাই, ঠিক না? হ্যাঁ না, হুজুর আবার মুরব্বী মানুষ তো। জান্নাতে এই জন্য প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, দুইজন দুই দিকে চেঞ্জ হবে, নারী আলাদা পুরুষ আলাদা। এরা ভাবতেছে একজন আরেকজনের চিনবো কি করে, ঠিক না? এই জন্যই তো দুলিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট দিছে, ওইদিকে চেঞ্জ হবে ছবি এখানে চলে আসবে, এইদিকে চেঞ্জ হবে ছবি ওইখানে চলে যাবে। দুইজন বাহির হইয়া দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, যেন না বলতে পারে ওই পুরানটা। এই জন্য আল্লাহ চেঞ্জ করবে। তারপরে ঢুকবে সুপার মার্কেটে, প্রতি শুক্রবারে সুপার মার্কেট যাবে। 1 টাকা দিয়েও কিনতে হবে না যুবক, শোপিস থাকবে ওইখানে সাজানের। হায় 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 হায়, জান্নাতি মন বইরা নিতে থাকবে, ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। সব আছে, সব সৈকত আছে জান্নাতে। কি? 2টা সৈকত আছে জান্নাতে, একটার নাম বাইদাক, একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাক। যেমন বাংলাদেশে 2টা সৈকত, কয়টা? কক্সবাজার আর কুয়াকাটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল 2টা সৈকত দিয়া। প্রথম আড্ডা দিবে, পরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরতে থাকবে তো দুনিয়ার সৈকতে গেলে ডানা কাটা দেখা যায়, ঠিক না? গান শুনবে তো রেজওয়ান স্টেজ লাগাবে জান্নাতের মধ্যখানে, সমস্ত জান্নাতীরা জান্নাতে বসা। প্রথমে ফেরেশতারা শোনাবে,
আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা? তো বলবে মা সামিনা আহসানা কাত্তু, এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। লাকানাল মৌতু লামুতনা, যদি মৌত থাকতো তাহলে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? ধারণা নাই। তা আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? ধারণা নাই। তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে, সূরা ইয়াসিন শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে। তারপরে হুর গালে চিমটি দিবে, চিমটি। বলবে খালি ঠোঁটেই আর কাহিনী, আল্লাহ কিছু রাখে নাই আমার ভিতরে? আলাইসা লাকা ফিয়া হাজা, তুই আর কিছুর চাহিদা রাখস না? খালি ঠোঁট লই পরে আসস 40 বছর, আর কাহিনী কই? চল কামরায় তোরে কাহিনী দেখাই, পরে জান্নাতে নিয়ে আসবে, কাহিনী দেখাবে। বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন? যুবক, আরেকটা শোনাবো। জান্নাত সৈকত আছে, সমুদ্র সৈকত যাবে। প্রথম আড্ডা হবে, আড্ডা। আড্ডা বুঝো? গল্প গুজারি, গোসল করবে, যা করে সৈকতে যা। পরে আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাকায়া পাঠাবে। সমুদ্রের মাছ আইসা বলবে আমাকে খাবি? অতিথি পাখি উড়তে উড়তে আসবে, আইসা বলবে আমাকে খাবি? এমন পরিচয় দিবে, খোদার কসম জিহ্বায় পানি চলে আসবে, পানি। রাস্তাঘাটে মাঝে মাঝে ওষুধ বেচে না, এমন লিকচার দেয় মনে হয় আমিও রুগী, ঠিক না? হুজুর গরু মাঝে মাঝে দেখি খারায়া কিনা নিয়ে আয়ে, তো হুজুরও লিকচার শুনা ভাবতেছে এই রুগী তো আমিও। মাছ আইসা এরকম লিকচার দিবে, পাখি আইসা এরকম লিকচার দিবে যে লিকচারের ঠেলায় খাইতে বাধ্য হবে। আরে পিছনের যুবকরা বুঝছো, সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে কি দেখায়? জুতা, জুতা। আবার গালিও দেয়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরেকটু মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে তুমি জানো না আমি তোমার জন্য এমন এমন জিনিস বানায় লুকায় রাখছি, মাঝে মাঝে তোমার সামনে দিয়া তোমাকে হতবাক করে দিব, আশ্চর্যান্বিত করে দিব, তোমাকে অবাক করে দিব, তোমাকে তাক লাগায় দিব, তোমার চক্ষু কপালে উঠায় দিব। মৌত থাকলে তুমি মরেও যেতাম। একটা শোনাই, শোনাবো? এক সময় জান্নাতে একটা ফল পাঠাবে আল্লাহ, গিফট। তো ফল হাতে নিয়ে বলবে ফেরেশতাকে, এটা তো আমার সামনে ঝুলতেছে আমার গাছে, আল্লাহ এটা কি পাঠাইল? ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে কাইটা দেখ না, কাট কাট। তো কাটবে, কাটতে দেরি। যত ফল জান্নাতে আছে সমস্ত ফলের রং ওটার ভিতরে দেখতে দেরি করবে না। সমস্ত ফলের রং ওটার ভিতরে আল্লাহ ঢুকায় দিবে। ফেরেশতা বলবে নাকের কাছে নে, তো নাকের কাছে নিবে, দেখবে জান্নাতে যত ফল আছে সব ফলের ঘ্রাণ এটার থেকে আসতেছে। ফেরেশতা বলবে জিহ্বায় লাগা, তো জিহ্বায় যখন লাগাবে তো জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ এটার ভিতরে আছে। ফেরেশতা হাসবে আর বলবে কোরআন তো পড়স না, কই থেকে বুঝবি? দুনিয়াতেই তো আল্লাহ বলে দিছিল ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তোকে অবাক করার জন্য
হাজারো না কোটি জিনিস তৈরি করে লুকায় রাখছেন, মাঝে মাঝে বাইর করে তোর সামনে ছেড়ে দিবে। যুবক, আরেকটা শোনাবো। জান্নাতের সৈকত আছে, সমুদ্র সৈকত যাবে, প্রথম আড্ডা হবে। আড্ডা আড্ডা বুঝো, গল্প গুজারি, গোসল করবে, যা করে সৈকতে যা, পরে আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাকায়া পাঠাবে। সমুদ্রের মাছ আইসা বলবে আমাকে খাবি। অতিথি পাখি উঠতে উঠতে আসবে, আইসা বলবে আমাকে খাবি। এমন পরিচয় দিবে, খোদার কসম জিহ্বায় পানি চলে আসবে, পানি। রাস্তাঘাটে মাঝে মাঝে ওষুধ বেচে না, এমন লিকচার দেয় মনে হয় আমিও রুগী, ঠিক না? হ্যাঁ, হুজুরগুলো মাঝে মাঝে দেখি খারায়া কিনা নিয়ে আসে, তো হুজুরও লিকচার শুনে ভাবতেছে আরে এই রুগী তো আমিও। হ্যাঁ, মাছ আইসা এরকম লিকচার দিবে, পাখি আইসা এরকম লিকচার দিবে যে লিকচারের ঠেলায় খাইতে বাধ্য হবে। তা না, যেরকম বলবে ওরকম। যখন খাওয়া দাওয়া শেষ, জান্নাতের দিকে ফিরতে শুরু করবে, তো আল্লাহ ওই লুকানের থিকা বাইর করে একটাকে সামনে ছেড়ে দিবে। বুঝছো কিছু না বোঝো নাই? হ্যাঁ, কি? আরে কি? আরে বলেন না, আরে বলেন না। বুঝছে, দেখা যায়। ছেড়ে দিবে, চোখে চোখ পড়বে তো আইসা বুকে লেগে যাবে। খোদার কসম, আপনার আগে ওকে কেউ দেখে নাই, না জিন, না ইনসান, না ফেরেশতা, কেউ দেখে নাই। আপনি প্রথম দেখবেন ওকে। একজনেরটা আরেকজনও দেখবে না, ওরটাই ও দেখবে। চোখে চোখ লাগবে তো এসব বুকে লেগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে আল্লাহ বানায় রেখা দিছে। কি দিয়া বানাইছে জানেন? হাঁটু পর্যন্ত মুস্ক, কোমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত সাফরান, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, লেহেঙ্গা খালি চোখের সামনে এরকম ঘুরাইতে থাকবে, যেইখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, যদি পাও আজকে খোলা দেয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে যখন থুতু দেয় দিবে, যদি দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা গ্রানে সমগ্র জগৎ মোহিত হবে। কেননা আল্লাহ মুস্ক, আম্বার, জাফরান আর কাফুর দিয়া বানাইছে। 4টার গ্রান সমুদ্রের থেকে উঠবে আর সারা জগৎটাকে মোহিত করে ফেলবে। এইবার বলেন ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? আরে বলেন না আল্লাহু আকবার। বলতেও তো চান না, দেখি কেমন মজা হবে। মনে হয় বুজুর্গ হয়ে যাবেন, ঠিক না? 40 বছর ঠোঁট লাগায় বসে থাকবে। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে হুর গালে চিমটি দিবে, চিমটি
বলবে খালি ঠোঁটেই, আর কাহিনী আল্লাহ কিছু রাখে নাই আমার ভিতরে। আলাইসা লাকা ফিয়া হাজা, তুই আর কিছুর চাহিদা রাখস না, খালি ঠোঁট লই পড়ে আসস 40 বছর, আর কাহিনী কই? চল কামরায় তোরে কাহিনী দেখাই, পরে জান্নাতে নিয়ে আসবে, কাহিনী দেখাবে। বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন, ঠিক না? ওই জান্নাত, এটা হলো জান্নাতের মজা। প্রতি শুক্রবারে, কালকেই শুক্রবার, আজকেই শুক্রবারে রাত্রে চলতেছে, প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে, দিদার। শুক্রবারে কমসে কম সপ্তাহে একবার এমনও লোক হবে যে ডেলি আল্লাহকে যখন মনে চাবে তখন দেখবে। ইন্না ফিল জান্নাতি লাবাবা ইউকালু লাহু বাবুস সালাম, জান্নাতে একটা গেট আছে, কারো কারো জান্নাতে থাকবে যেটাকে বাবে সালাম বলবে। আল্লাহকে দেখতে মনে চাইলে ইয়াফতা ওয়ায়ানদুর, খুলবে আর আল্লাহকে দেখবে। ওয়ায়ুহাদিরুহু মুহাদারা, আর আল্লাহর সাথে কথা বলবে, আর এ আল্লাহর সাথে কথা বলবে। ডেলি আল্লাহকে দেখবে, এরকম লোক আছে, কিন্তু কমসে কম সপ্তাহে একবার দেখবে। রব্বে কাবার কসম, যখনই আল্লাহকে দেখবে ইসদাদা হুসনা ওয়া জামালা, হুসন আর জামাল এত বাড়বে যেটার বর্ণনা দেওয়ার কোনো শব্দ আমাদের কাছে নাই। এত রূপ বেড়ে যাবে, জান্নাতের হুরেরা পর্যন্ত বলবে, খাদেমরা পর্যন্ত বলবে, আপনার রূপ আজকে এত বাড়লো কি করে? তো হাসবে আর বলবে জুরনা রব্বানা, আল্লাহর সাথে দেখা হয়েছিল। ফাজাদা হুসনা ওয়া জামালা। মেরে আসিসো, কথাকে গুছায় নিয়ে আসতেছি। হুজুর লম্বা কথা বলছে, আর কথার প্রয়োজন মনে করি না, কিন্তু আল্লাহকে পায়া যেতে হবে। যে আল্লাহ পাইল, দুনিয়ায়ও মজা, আখিরাতেও মজা। আল্লাহ পাওয়া ছাড়া জান্নাত মিলবে? জান্নাত ওই মজার জায়গা মিলবে না। বোঝেন, মানিকগঞ্জের মানুষ ভালো মতে, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, কিন্তু আল্লাহকে পাবো কিভাবে? আল্লাহকে কিভাবে পাবো? আমি সহজ রাস্তা দেখাইতেছি আপনাদেরকে, আমি সহজ রাস্তা দেখাইতেছি। আল্লাহকে পাবো কি করে? আল্লাহ কোথায়, আমি কোথায়? হ্যাঁ, আল্লাহ কোথায়, আমি? আল্লাহর জাত কত বড়, আল্লাহর জাত, আল্লাহর মখলুক, এটা কোনো যুক্তিতে আসে না, কোনো লজিকে আসে না। কোনো মানুষ আল্লাহকে পাইতে পারে? খালিককে মখলুক পায় কি করে? যে নিসবত খাকেরা বালমে পাক, মখলুকের আল্লাহকে পাওয়ার রাস্তা কি? কিভাবে পাবে আল্লাহকে? আল্লাহ তো আল্লাহ, যেদিক দিয়ে দেখেন ওই দিক দিয়ে আল্লাহ। এই জন্য কেউ লেখছে আলিফ ফালায়া দেখ, আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা, আলিফ ফালায়া দেন, তারপর আল্লাহ আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, থাকবে শুধু হু, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ তো আল্লাহ, একে পাবেন কি করে? কোন বৌদ্ধ সাহাবী তো সত্যই বলছিল, লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকাদ দুনুন ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন
আল্লাহর রসুল লম্বা, এই লম্বা, এটা লম্বা লম্বা, পুরাটা শোনার পরে আল্লাহর রসুলের কাছে ওই দিন সোনার একটা বড় টুকরা আসছিল, টুকরা হাদিয়া। আল্লাহর রসুল ওই সোনার টুকরা উঠায়া সাহাবীরে দিয়া দিছে, ল তুই আল্লাহকেও খুশি করে দিস, আমারও খুশি করে দিস, তোরে পুরস্কার কি দিমু? আল্লাহ যেটা দেওয়ার ওটা তো দিয়েই দিছে, আমি আর কি দিমু? আমার কাছে সোনার এই টুকরাটা আসছে, ছোট টুকরা না, বড় টুকরা, ল আমি তোকে এটা হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহকে তো চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المقص المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور। আল্লাহ তো 99 পদের মালিক, পাবো তো পাবো কি করে? এটা তো আকলও আসে না। কবির কথাই তো সত্য, চেনেসবত খাকেরা বা আলমে পাক। মখলুক তো আল্লাহর সামনে ছাইয়ের মর্যাদাও রাখে না। মখলুক তো মখলুক, খালেক তো খালেক তো খালেক। আল্লাহ তো আল্লাহ, সৃষ্টি তো সৃষ্টি। আল্লাহর লগে নিসবত হয় কি করে? আল্লাহর লগে নিসবত হয় কি করে? আসেন, আমি আসল জায়গায় চলে আসছি। এতটুক বুঝলেই বোঝা হয়ে যাবে। আল্লাহ এহসান করছেন, এহসান। এই জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছেন, এই জন্যই বন্ধুকে পাঠাইছেন। নাইলে আমার তাখাইয়ুল ধারণা বলে যুক্তি তর্ক দিয়ে বোঝানো সম্ভব হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনে আসার কথা ছিল না। এই পচা জমিনে আসবে সৃষ্টির সর্দার। আর এটা আল্লাহর হুকুম। এটার পিছনে, এই হুকুমের পিছনে বিরাট কিছু লুকানো আছে। কোরআন এটাই আমাদেরকে শিখায়, ফাস্তামিউ, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আরেকটা হুকুম, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নড়াচড়াহীন রাখো। বুঝাইতে পারতেছি? বিলকুল নড়াচড়াহীন, আওয়াজ তো না, আওয়াজহীন। এটা তো আসেই আছে, এমনকি নড়াচড়াহীন রাখো, কারো যেন নড়াচড়া না হয়। আর যত বেশি মনোযোগ দেওয়া যায়, এর পিছনে বিরাট একটা পুরস্কার লুকায়িত আছে। এক মজলিসই যথেষ্ট। হ্যাঁ, কিতাবে খুঁজলে পাওয়া যায়।
এক মজলিসে জান্নাতের ঘোষণা। ওই মজলিসে ওই সাহাবী আর জীবনে আল্লাহর মজলিসে আসছেন, আল্লাহর রসুলের মজলিসে আসছে কিনা এটা কোনো উলামা প্রমাণ দিতে পারবে না যে উনি দ্বিতীয়বার আল্লাহর রসুলের মজলিসে আসছেন কিনা, কিন্তু একবার আসছে এটার প্রমাণ আছে। আর একবারই আল্লাহর রসুল বলে দিছেন জান্নাতি দেখতে চাইলে দেখা নাও, জান্নাতি যদি দেখতে চাও তাহলে ভালো করে দেখা নাও। তো আজকের মজলিসও এরকমই হইতে পারে, আজকের মজলিসটাও ঠিক ওরকম মজলিসই হইতে পারে, কিন্তু শর্ত দুইটা: পরিপূর্ণ মনোযোগ, বিলকুল নির্জুমতা, নড়াচড়াহীন। তাইলেই কোরআন বলে লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতের শেষেই আছে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু। এই আয়াতের শেষে আছে লাআল্লাকুম তুরহামুন। নিঃসন্দেহে আমি তোমাদেরকে রহমতের ছোঁয়া দিয়া উঠাবো। আর একটা কথা সত্য, কিন্তু পরশ পাথর যদি পরশ পাথর হয় তাইলে একবার ছোঁয়াইলেই লোহা সোনা হয়, বারবার ছোঁয়াইতে হয় না, ঠিক না? সত্য তো। আল্লাহর রহমতের ছোঁয়া তো পরশ পাথরের চেয়ে বড় ছোঁয়া। যদি লেগে গেল তাইলেই কিন্তু ঘোষণা হবে। এর পিছনে আরেকটা ঘোষণা আছে, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। উদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম। এই জন্য আজকের মজলিসটা যেন এরকম হয়, উঠার পরে যেন আমার মন বলে যে না, আজকের শোনা বসা আমার ভিতরে কিছু প্রভাব ঢালছে, কিছু যেন ভিতরে মনে হইতেছে। কিছু হইলে মনে হয়, ঠিক না? না মনে হয় না? হ্যাঁ, কিছু হইলে মনে হয়, অনুভব হয়। আজকে যেন অনুভব হয়। এই জন্য আবারও বলতেছি, কথা শুরু হয় না এখনো, এখন শুধু আপনাদের জেহেন বানাইতেছি যে বিলকুল নড়াচড়াহীন গভীর মনোযোগ, এই আশা নিয়া যে আল্লাহ আর যদি কোনো মজলিস নাও পাইলাম, আজকের মজলিসটা যেন আমার জীবনের জন্য যথেষ্ট হয় এবং স্মরণীয় হয়। হ্যাঁ, গরম অনুভব হইতেছে আপনাদেরও আমারও, একটু সহ্য, একটু ধৈর্য। পূজা তো যাবে কালকে, যে এই গরমের বিনিময়ে যেটা দিবে, সহ্য করার বিনিময়ে যেটা দিবে, ওটা দেখার পরে তো আমাদের চক্ষুই কপালে উঠবে। ভাববো আরো বেশি সহ্য করলাম না কেন, তাইলে তো আরো বড় পুরস্কার পাইতাম। আর আল্লাহর দেওয়া ছোট না, আল্লাহর দেওয়া বহুত বড়। আল্লাহ ছোট দেয় না, আল্লাহ যেরকম বড়, আল্লাহর দেওয়াও এরকম বড়। যা হোক মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, একটা কথা মনে গাথেন, গাইথানেন। চলে তো যাব, এখানে তো থাকা যাবে না। এখানে যে আসছে তাকেই চলে যেতে হবে। থাকার যে ছিল সেই তো থাকে নাই, থাকার যে ছিল উনি তো
থাকার যিনি ছিলেন এই দুনিয়াতে, উনিই তো দুনিয়ায় থাকেন না। দুনিয়ায় যদি থাকার কেউ হতো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতো। হ্যাঁ, সত্য এটাই। দুনিয়া কেন, সৃষ্টিটাই তো ওনার কাছে, ওনার জন্য তৈরি। সবকিছু তো ওনার জন্যই তৈরি। ওনার অস্তিত্ব না হইলে তো দুনিয়া কোনোদিন রহমতে, সৃষ্টি কোনোদিন রহমতেই দেখতো না। ওনাকে সৃষ্টি করেই তো আল্লাহ ঘোষণা দিছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র সৃষ্টি, সমগ্র জগতের জন্য আপনি রহমত। তো উনি না হইলে তো সৃষ্টি রহমতই দেখতো না। সৃষ্টি সৃষ্টি রহমতই দেখতো না। এই জন্য কবি লেখছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হইতো, মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেতেন না। কিন্তু উনিই তো দুনিয়ায় থাকেন না। আর যুক্তিও বলে থাকার দরকার ছিল। যুক্তি বলে ওলামারা ভালো মতে যুক্তি বলে ওনার থাকার, কেননা উনি নবী কিয়ামতের সকাল পর্যন্তর জন্য, ঠিক না? হ্যাঁ, কি জমানা কিয়ামতের সকাল পর্যন্ত, ঠিক না? বা কিয়ামত পর্যন্ত, ঠিক না? আর পরিধি সারা দুনিয়া, ঠিক না? কিন্তু ছিলেন মাত্র 63 বছর। জমানা কোন পর্যন্ত? কিয়ামতের সকাল পর্যন্ত। যুক্তি বলে এত লম্বা জমানা আর রইল মাত্র 63 বছর। যুক্তিতে আসে না। 2-4-5 হাজার বছর থাকতো, তাইলেও তো যুক্তি দিয়ে বোঝানো যেত যে 5000 বছর তো ছিলই তো কয়দিন। আরে বলেন না, 63 বছর, ঠিক না? যুক্তি বলে, বিবেক বলে, এটাই বলে যে আরো লম্বা 2-4 হাজার বছর থাকা দরকার ছিল। 63 বছরে চলে গেলেন। দ্বিতীয় পরিধি পুরা দুনিয়া, কিন্তু জমিনি সফর আল্লাহর রসুল তবুকের আগে করেন না। শুধু তবুক পর্যন্ত করছেন, সবচেয়ে দূর তবুক পর্যন্ত। এটাও যুক্তিতে আসে না। কমসে কম 2-4-10 বার, সকালে একবার, বিকালে একবার সারাটা দুনিয়া ঘুরাইয়া দিত, ঠিক না? দিছে না ঘুরা? সুলাইমান আলাইহিস ইসলামকে দিছে না, গুদুমুহা শাহরুন রাওয়াউহা শাহরুন। সকালে 1 মাসের রাস্তা ঘুরে আসছেন, বিকালে 1 মাসের রাস্তা ঘুরে আসছেন। 1 মাসে যতটুক দূরে যেতে পারবে এতটুক সকালে চক্কর লাগায় আসছেন, বিকালে চক্কর লাগায় আসছেন, ঠিক না? আমাদের নবীজিকে দিলে কি হইতো, ঠিক না? অথচ উনি সৃষ্টির সর্দার। আমি বুঝাইতেছিলাম, যার থাকা দরকার উনিই তো থাকে না। বিদায় আপনি আর আমিও থাকবো না। আর থাকবো না যে এটা সচক্ষে ডেলি দেখতেছি, কানে ডেলি শুনতেছি। প্রত্যেক এলাকার মৃত্যুর আওয়াজ আমাদের কানে আসে। সপ্তাহে মাসে কাউকে না কাউকে আমাদের হাতে দাফন করি, ঠিক না? হ্যাঁ, আমরাও চলে যেতে হবে। কিন্তু মেরে দোস্ত, একটা কথা ভালো মতে বুঝি, চলে গেলে চলবে না, আল্লাহকে রাজি করে যেতে হবে। চলে গেলে চলবে না, আল্লাহকে রাজি করে যেতে হবে।
আল্লাহকে পায়া যেতে হবে, আল্লাহকে সঙ্গে নিয়ে যেতে হবে, আল্লাহকে খুশি করে যেতে হবে, আল্লাহকে রাজি করে যেতে হবে। এটা দিলে গাথেন। আর আল্লাহকে রাজি করার জন্যই আল্লাহ আমাদের উপরে 24 ঘন্টা সেবা দিতেছেন। আমাদেরকে সেবা 24 ঘন্টা। আমরা কার নুন খাই? আল্লাহটাই তো খাই, ঠিক না? পরিকারটা সব কিছু কার ব্যবহার করি? আল্লাহটা দিয়েই তো আমরা বাহাদুর, ঠিক না? ঠিক না? আলেম আলেম বাহাদুরি করে কার এলেম দিয়া? আল্লাহ যদি এলেম না দিত তো বাহাদুরি করতো কোত্থেকা? আওয়াজ আলা বাহাদুরি করে কার আওয়াজ দিয়া? আওয়াজ কে দিছে? টাকালা বাহাদুরি করে কার টাকা দিয়া? শক্তিওয়ালা বাহাদুরি করে কার শক্তি দিয়া? যুবক বাহাদুরি করে কার দেওয়া যৌবন দিয়া? রূপসী বাহাদুরি করে কার দেওয়া রূপ দিয়া? সব তো আল্লাহ দিছেন, ঠিক না? শুধু দিছেন না, 24 ঘন্টা দিতেছেন। 24 ঘন্টা সেবা দেওয়ার উদ্দেশ্য এটাই, আমাকে পায়া আসতে হবে, আল্লাহকে রাজি করে আসতে হবে, আল্লাহকে খুশি করে যেতে হবে, আল্লাহকে সঙ্গে নিয়ে যেতে হবে। এটাই দাবি উতলুবনি তাজিদনি। হাদিস এটাই বলে, উতলুবনি, সারাদিন কি তালাশ করস? আমাকে তালাশ কর, আমাকে। আল্লাহ বলতেছে আমাকে তালাশ কর। দুনিয়া কত মানুষই তো পাইতে পাইতে হারায় ফেললো, পাইতে পেতে পাইতে পেতে। সব জায়গায় ফিট, শুধু বাইবাইতে যে ফেল হয়ে গেল, ঠিক না? যুবকরা বুঝবো, শিক্ষিতরা, সব জায়গায় ফিট, খালি বাইবাতে যায় আনফিট। বাকি সব জায়গায় ভাবতেছিল হয়ে গেছে, সব জায়গায় ওকে, কিন্তু শুধু বাইবাটা রয়ে গেছে, এটা হইলেই ঠিক। এটাকে যুবকরা তেমন গুরুত্ব দেয় না, ঠিক না? লম্বায় টিকছি, স্বাস্থ্যে টিকছি, সব দিক দিয়ে তো টিকে গেলাম, পরীক্ষায় টিকছি। সত্য এটাই। দুনিয়ায় মানুষ পাইতে পাইতে হারায় ফেলে। কি পাইতে পাইতে? এরকম হাজারো প্রমাণ আছে। কিন্তু আল্লাহ বলে আমাকে তালাশ কর, পাবি পাবি, কোনোদিন হারাবি না। পাবি পাবি, উতলুবনি তাজিদনি, আমাকে তালাশ কর, পাবি পাবি, আমাকে তালাশ কর। এই জন্য হুকুম দিছে উতলুবনি। দুনিয়া কি তালাশ করস? আমাকে তালাশ কর, পাবি পাবি। আল্লাহ পাইলে কি হবে? ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। আমাকে পাইলে সব পাওয়ায় দিব, সব তোমাকে দিয়া দিব, সব তোমাকে দিয়া দিব। জমিনও তোমাকে দিব, আকাশও তোমাকে দিব, পাহাড়ও তোমাকে দিব, পর্বতও তোমাকে দিব, নদীও তোমাকে দিব, নালাও তোমাকে দিব, সমুদ্র তোমাকে দিব, মহাসমুদ্র তোমাকে দিব। সমগ্র সৃষ্টি তোমার গোলাম বানায় দিব, গোলাম। সব সৃষ্টি তোমার গোলাম। তখন তোমার ইচ্ছা হবে, তুমি ব্যবহার করবে না না করবে, এটা তোমার ইচ্ছা। এই কথা সাহাবায়ে কেরাম বুঝছিলেন। এই জন্য ওনাদের নিশাই ছিলেন, আল্লাহ পাওয়া ছিল ওনাদের নিশা, আর কোন নিশা ছিল না।
আল্লাহ পাওয়া ওনাদের নেশা ছিল, আর ওনাদের ভিতরে একই ছিল আল্লাহ পাইলে সব পাবো। আরে যদি আল্লাহই না পাইলো তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজে কি করে সুরমা পাড়ল? বলো কেউ দুনিয়ার যে সুরমা জায়নামাজকে ভিজাইছে? ভিজাইতে পারে না। সুরমা জায়নামাজকে ভিজাইতে পারে না। শাহজালাল রহমতুল্লাহ আলাই সুরমা জায়নামাজে বৈশা পাইতে পাইতে ওই পারে যান না, সুরমা নদী ওই পারে লাগায় দিছে। আমি তো এই যুগের কাহিনী বলতেছি। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই তো অল্প কয়েকদিন আগের লোক, সাহাবাদের জমানার কথা বলতেছিলাম। তো মনের ভিতরে গাথি যে চলে যাব, কিন্তু আল্লাহকে রাজি করা যেতে হবে, খুশি করা যেতে হবে। আবার এটাও সত্য, যতদিন এইখানে থাকব, যদি জিন্দেগির মজা চাই, মজা, আমাদের এই ছোট জীবনটার একটা স্বাদ আছে, স্বাদ। যদি স্বাদ পাইতে চাই তাইলে আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে রাজি ছাড়া আপনি এই জীবনের স্বাদ পাবেন না। আল্লাহ পাওয়া ব্যতীত এইখানেও স্বাদ পাবে না, আল্লাহ পাওয়া ব্যতীত ওইখানেও মজা পাবে না। জান্নাত বড় মজার জায়গা, মজা কি মজার জায়গা। জান্নাত তো আমাদের সামনে নাই, আমাদের সমাজে জান্নাত আলোচনা হয় না, খুব রিয়ার আলোচনা হয় জান্নাত। আমাদের সমাজে জান্নাতের আলোচনা নাই, যে জান্নাত কি জিনিস। জান্নাত বড় মজার জায়গা। এই জন্য জান্নাতি যখন জান্নাতে ঢুকবে, ঢুকার সাথে সাথে চারটা চিন্তা দূর করবে। কয়টা? কয়টা? চারটা চিন্তা সাথে সাথে দূর করে দিবে ফেরেশতা। ঢুকার সাথে সাথেই ফেরেশতা বলবে, নেয়ামত দেখা হয়তো চিন্তা আসতে পারে যে যদি মৌত আসলো তাইলে এই নেয়ামত তো শেষ। তো ফেরেশতা সাথে সাথে ঘোষণা দিবে, আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবা, মৌত কিন্তু এখানে কোনোদিন আসবে না। এই বাউন্ডারিতে মৌত আসা নিষেধ। দ্বিতীয় চিন্তা দূর করবে যে জীবন তো পাইলাম, যদি যোগ বুড়া হয়ে গেলাম তাইলেও তো শেষ, ঠিক না? কি? তো দ্বিতীয় ফেরেশতা বলবে, আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। স্বাদ আরো বেড়ে যাবে। তৃতীয় চিন্তা দূর করবে যে জীবন তো পাইলাম, যৌবন তো পাইলাম, যদি অসুস্থ হয়ে গেলাম তাইলেও তো মজা শেষ। কেননা দুনিয়াতে তো দেখছি অসুস্থের কারণে মিষ্টিও তিতা লাগতো। জ্বর আসলে মিষ্টি তিতা লাগে না? তো মজা শেষ। তো তৃতীয় ফেরেশতা বলবে, আনতা সিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না, অসুস্থ কোনোদিন হবে না। চতুর্থ চিন্তা দূর করবে যে জীবনও পাইলাম, যৌবনও পাইলাম, সুস্থতাও পাইলাম, যদি নেয়ামত খাইতে খাইতে শেষ হয়ে গেল তাইলেও তো মজা শেষ, ঠিক না? খাইতে খাইতে বলে রাজার গোলাও শেষ হয়। তো চতুর্থ চিন্তা দূর করবে, আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। তারপরে আবার তিনটা বইলা আল্লাহ মজাকে, ফুর্তিকে, স্বাদকে ওই জায়গায় নিয়ে যাবে
যার পরে কোনো স্তর নাই। আরো তিনটা বলবে, আরো তিনটা। আল্লাহ বলবে মা তাস্তাহি আনফুসুকুম, দুনিয়াতে আমি চাইলেই হইতো, তোমরা চাইলে হইতো না। আমি চাইলেই কি আল্লাহ চাইলেই তো হয় না, আমরা চাইলে হয়? হ্যাঁ হ্যাঁ, আমাদের চাওয়ার সাথে যদি আল্লাহর চাওয়া মিলল তাইলে হইল, ঠিক না? কিন্তু আমরা চাইলেই হয় না। কে চাইলে হয়? হ্যাঁ, আল্লাহ বলে আজ থেকে দিয়া দিলাম তোমরাই চাবে, মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে তা মিলবে। যা চাবে, আমি আর চাবো না, আমার চাওয়া শেষ। আজ থেকে তোমাদের চাওয়া শুরু, যা চাবে তা মিলবে। সারা জীবন চাইতে থাকবে, দিতে থাকবে, মিলতে থাকবে। আবার আরেকটা বলবে তালুদ্দু আয়ুনুকুম, তোমাদের চোখে যেটা লাগবে ওটা তোমাদের। চোখে যেটা ভালো লাগবে ওটা ওটা কি তোমার। চোখে যেটা ভালো লাগবে, চোখে যেটা ভালো লাগবে। যুবক আছে কিছু, ওই জন্য বলতেছি, সারাদিন অনেক কিছু চোখে লাগে, ঠিক না? বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না?